বাজাজ বক্সার সিটি ডিলাক্স। তো এই বাইকের ক্লাসের প্রবলেম হলে বা ক্লাস অ্যাসেম্বলি যদি ক্ষয় হয়ে যায় তাহলে এরকম কিক মিস করে, দেখা যায় যে কিক ঠিক মতো হয় না এবং গিয়ার শিফটিং প্রবলেম দেখা দেয়। যদি গিয়ার দিতে যাওয়া যায় দেখা যায় যে গিয়ার ঠিক মতো পড়ে না, আর ওইদিকে দেখা যায় যে বাইক ঠিক মতো টানে না। আমরা যে কাজগুলো করি মডিফাই কাজ, দেখা যায় যে সব জায়গায় এই ক্লাস অ্যাসেম্বলি পাওয়া যায় না। এর জন্য আমরা যদি একটু ভালো থাকে অ্যাসেম্বলি, এখান থেকে যদিও খেয়েছে অনেক খেয়ে গেছে, তো আমরা এটাকে যেটা কাজ করে দেব সেটা হলো এখান থেকে আমরা একটু পালিশ করে নেব। এছাড়া এই খুঁটাগুলো যেগুলো এই দাঁতগুলো একটু বড় মানে বের হয়ে আসে ক্লাস প্লেট ছাড়া, তাহলে আমরা এইগুলো একটু ফাইল দিয়ে রাদা দিয়ে একটু ঘষে দেব। আর পাশাপাশি যে কাজটা আমরা করব সেটা হলো এই দুটোই পালিশ করে নেব। আমরা শিরিষ কাগজ দিয়েও পালিশ করব, হ্যাকসো ব্লেড দিয়ে এই কাদাগুলো একটু চেঁচে দেব এবং পালিশ করে দেব। পাশাপাশি আমরা নতুন ক্লাস প্লেট লাগাবো, আর এর মধ্যে থেকে প্রেশার প্লেট যেগুলো আছে এই প্রেশার প্লেটের সঙ্গে আমরা এক্সট্রা একটা প্রেশার প্লেট দিয়ে দেব। এটা কিন্তু অরিজিনাল ক্লাস প্লেট বাইকের সঙ্গে ছিল। পূর্বে কিন্তু এই গাড়ির এই ক্লাসের কাজ করা হয়নি। এখন আমরা এটার যে মডিফাই কাজ করব এবং সুন্দরভাবে ক্লাসে কাজ করবে সেই বিষয়ের উপরে আপনাদের এই ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব কিভাবে এই কাজগুলো করলে এই অ্যাসেম্বলি চলবে। তো আমরা সম্পূর্ণ অ্যাসেম্বলি আগে বা প্রথমে পরিষ্কার করে নেব, তারপর আমরা যে কাজগুলো করব আপনাদের দেখাচ্ছি। তো আমরা এইভাবে সম্পূর্ণ গ্লাস অ্যাসেম্বলিটাকে একটা পর্যায়ে নিয়ে যাব, যাতে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে চারদিকে ক্লাস প্লেটটা বসে এবং ক্লাস প্লেটটা যেন অ্যাকুরেটভাবে কাজ করে। এর জন্য আমরা সম্পূর্ণটাই এইভাবে একটু চেঁচে নিচ্ছি যাতে ক্লাস প্লেটটা বেশি দিন লাস্টিং করে। এখানে আমরা যে জিনিসটা দেখছি, এই খাসগুলো ক্লাস প্লেটের থেকে বাইরের দিকে বের হয়ে আসে। আমরা এটাকে ফাইল দিয়ে বা রাডার দিয়ে এগুলো আমরা একটা পর্যায়ে সমান করে দেব যাতে ক্লাস প্লেটের থেকে একটু নিচের দিকে থাকে। আমরা সম্পূর্ণটাকে একটা সমতল অবস্থায় এনে দেব যাতে ক্লাস প্লেটটা ভালো কাজ করে। তো আমরা এটা ক্লাস প্লেট থেকে একটু নিচে ঘষে নিয়েছি, তাহলে কি একটু ক্লাস প্লেটের নিচে থাকবে। দেখুন ফোকাস, সেটার কাজ শেষ। এখন আমরা প্রেশার প্লেটগুলোকে একটু শিরিষ কাগজে ঘষে নেব, ঘষে সমান করে দেব। তো আমরা ক্লাস সেন্টার দুই পাশেরটা কিন্তু আমরা সুন্দর করে কাজ করে দিয়েছি। আমরা এই সাইডে যেগুলো গ্যাপ ছিল ওগুলো কিন্তু আমরা সাইজ করে দিয়েছি, অর্থাৎ সুন্দর করে ঘষে দিয়েছি। এছাড়া এই স্থানগুলো যে ক্লাস প্লেটের থেকে বের হয়েছিল এটাও আমরা ফাইল দিয়ে ছোট করে দিয়েছি যাতে ক্লাস প্লেটটা সুন্দর অ্যাকুরেট মাপে থাকে সেইভাবে। আর এই পাশেরটাও আমরা কিন্তু
যে গ্রুপ হয়ে গিয়েছিল সেটাও আমরা পালিশ করে দিয়েছি। এখন আমরা ক্লাস প্লেটগুলো সেটিং করে দেব। আর ক্লাস প্লেট সেটিং করার সময় যে মডিফাই কাজগুলো আমরা করছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমরা ক্লাস প্লেট দিলাম, এরপরে আবার প্রেসার প্লেট। তো যেভাবে প্রেসার প্লেট লাগাতে হয় বা আমরা যেভাবে সেটিং করি সেটাই দেখাচ্ছি। এখানে আমরা ডবল প্রেসার প্লেট দেব, যেহেতু আমাদের ক্লাস সেন্টার অনেকটা খেয়ে গেছে, এর জন্য আমরা ডবল প্রেসার প্লেট দিয়ে দেব যাতে এই ক্লাস অ্যাসেম্বলিটা ভালোভাবে চলে। তো এটা সিটি বা বক্সার এই বাইকের কিন্তু ক্লাস প্লেট 4টে থাকে, যেগুলো ওল্ড মডেলের। আর নিউ মডেল সিটি প্লাটিনার কিন্তু 5টা ক্লাস প্লেট থাকে। তো সেটিংয়ের সময় আমাদের এগুলো লক্ষ্য করতে হবে। আর এই ক্লাসের গুটকি, অর্থাৎ ক্লাস সেন্টারের যে গুটকি, এটা কিন্তু লোহার বুশ আর কি। এর জন্য কিন্তু ক্লাস বাটিতে ওয়াশার লাগে না, ওয়াশারের প্রয়োজন হয় না। আর যেটা অ্যালুমিনিয়ামের ক্লাস গুটকি থাকে, ওটার জন্য কিন্তু ক্লাস বাটির এখানে একটা ওয়াশার দিতে হয়। তো আমরা ক্লাস অ্যাসেম্বলি সেটিং করছি। ক্লাস অ্যাসেম্বলি সেটিং করার সময় 3টা ক্লাস প্লেট আমরা একটা গ্রুপের মধ্যে, বড় গ্রুপের মধ্যে দিয়ে দেব এবং আর একটা দেব ছোট গ্রুপের মধ্যে। এইভাবে সেটিং করে দিতে হয়। তো ঠিক এইভাবে সেটিং করলেই হবে। আর অনেক সময় ভুলে ক্রমে যদি দুটো ক্লাস প্লেট এই ছোট গ্রুপের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু ক্লাসে কাজ করবে না। আর আমাদের এই নাটের এখানে কিন্তু ওয়াশার নেই, আমরা শুধু নাট দিয়েই টাইট দিয়ে দেবো। তো আমরা ক্লাস অ্যাসেম্বলি সেটিং করার পরে নাট টাইট দেওয়ার সময় কিন্তু এরকম যোগানি দিয়ে টাইট দিয়ে নেব, নইলে কিন্তু অ্যাকুরেট টাইট দেওয়া যায় না। অনেকেই আমরা আছি সেনি দিয়ে টাইট দিই, এটাতে বেয়ারিংয়ের পর প্রেশার পরে। আর যদি আমরা এই যোগানি দিয়ে কাজ করি তাহলে কিন্তু বেয়ারিংয়ের পর প্রেশার পড়বে না। এরপর আমরা স্প্রিং দিয়ে ক্লাচের প্রেশার প্লেটটা লাগাবো, যেটাতে বেয়ারিং সেটিং থাকবে। এরপরে আমরা ক্যানশ্যাফটের ওয়েটটাকে সেটিং করছি। এখানে কিন্তু চাবিটা যাতে গ্রুপের মধ্যে ঠিকমতো যায় এদিকে লক্ষ্য রেখে সেটিং করতে হবে। তো ঠিক এভাবে যদি সেটিং করা যায় তাহলে চাবির গ্রুপে সুন্দরভাবে সেটিং হবে। এবার আমরা এখানকার নাটটিকে সেটিং করে দিচ্ছি, এটাতেও কিন্তু ওয়াশার নেই। যোগানি যদি না থাকে আমরা এইভাবেও সেটিং করতে পারি। তো টাইট দেওয়া হয়ে গেল। এরপর আমরা ক্লাচের বেয়ারিং লাগাবো। ক্লাচের বেয়ারিং হচ্ছে 628 নাম্বার। এটা কিন্তু 628 নাম্বার বেয়ারিং। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, কেনার সময় এটা দেখে কিনতে হবে। আর যদি আমরা পার্ট নাম্বার বলে আনি তো এটা কিন্তু বেয়ারিংয়ের পার্ট নাম্বার। তো আমরা চেম্বার পরিষ্কার করে নিয়েছি। আমরা সিলিকন আঠা একটু ব্যবহার করব, যেহেতু গ্যাসকিট আমরা পুরাতনটাই রাখছি, এবং আঠা দিয়ে আমরা ক্লাস সাইডটাকে সেটিং করে দেব। আমরা হালকা সিলিকন আঠা দিয়ে নিয়েছি, গ্যাসকিট আঠা। এরপর আমরা সেটিং করে দিচ্ছি। তো এখানে ক্লাস লিফটার যেটা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে ক্লাস লিফটার খোলার পরে আর সেটিং করার কথা খেয়াল থাকে না, তখন কিন্তু আবার খুলতে হয়। তো দেখে কাজ করতে হবে। আচ্ছা, ক্লাস লিফটারটা একটু তুলে ধরো কতটুকু কাজ করে। তো এটা কিন্তু এখন অ্যাকুরেট ক্লাস লিফটারের মাপ আছে। এরপরে আমরা মোবিলের বেঞ্জুন নাটগুলো লাগাবো ওয়াশার দুপাশে দিয়ে। এছাড়া ক্লাস সাইডে সম্পূর্ণ নাট লাগিয়ে মোবিল বা ইঞ্জিন অয়েল দিয়ে আমরা বাইকটাকে স্টার্ট দিয়ে আমরা ক্লাসটা কেমন কাজ করছে এবং বাইকের আর কোনো প্রবলেম আছে কি না এটা দেখব।
তো এখন কিন্তু বাইকের টান ফিরে এসেছে এবং কিক দিলে বাইক ক্লাস হয়ে থাকছে না, আর কিকেও কোনো প্রবলেম করছে না। এটার কিক দিলে ক্লাস স্লিপ করতো, দেখা যেত 7-8 বার কিক দিলে হতো না। আস্তে করে যদি কিক দেওয়া যেত, যখন কিকটা ক্লাসের সঙ্গে সম্পর্ক ভালো হতো তখন কিন্তু স্টার্ট হতো। তো ক্লাসেও প্রবলেম ছিল, গিয়ার দিলে গিয়ার শিফটিংয়ে প্রবলেম হতো, এখন কিন্তু এগুলো নেই। এখন কিন্তু গিয়ারও ইজি পড়তেছে। তো এছাড়া ইঞ্জিনের রিং, পিস্টন, ভাল্ব এগুলোর প্রবলেম আছে। আমরা পরবর্তীতে রিং, পিস্টন, ভাল্ব, টাইমিং চেন এগুলো আমরা পরিবর্তন করে দেব। তো ঠিক এরকম যদি আমরা ক্লাসের প্রবলেম হয়, যে বাইকগুলোর ক্লাসের গুটকি বা ক্লাস সেন্টার অ্যাভেলেবল পাওয়া যায় না, সেগুলোতে যদি কাজ করার মতো অবস্থান থাকে, আমরা যেভাবে কাজ দেখালাম এভাবে কিন্তু করে নিতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।